হ্যালো গাইস, কাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবাইকে ঈদের শুভেচ্ছা। সকাল সকাল বেরিয়ে গেলাম বন্ধুদের উদ্দেশ্যে। বন্ধুদেরকে না পেয়ে চলে আসলাম বাড়িতে। সবাই রেডি হচ্ছে, তাই আমিও রেডি হয়ে নিলাম। সকাল 9টায় জামাত, তাই চালু চালু রেডি হয়ে জামাতের উদ্দেশ্যে চলে যাচ্ছি। দেখি কোন বন্ধু কোথায় আছে, একা একা তো জামাতে যাই মজা নেই, তাই সবাইকে নিয়ে চলে যাবো আর কি। তাই সবার বাসায় বাসায় যাচ্ছি। বন্ধু বান্ধব হচ্ছে ইমোশন, বন্ধু বান্ধব ছাড়া তার সব জায়গায় মানে চলে না। সেটা তা যারা বন্ধু বান্ধব আছে তারা জানে। বন্ধু বান্ধবের মজাটা সাথে বন্ধু বান্ধবরাই জানে। তাই আমি লাল গরু আর সাদা গরু নিয়ে বেরিয়ে গেছি, সরি, বন্ধুদেরকে নিয়ে বেরিয়ে গেছি নামাজের উদ্দেশ্যে। আরো কিছু বন্ধু বান্ধব সামনে থেকে অ্যাড হবে, চলেন সবাই আমার সাথে থাকবেন। মজা টাটা করতে করতে চলে যাচ্ছি বন্ধুদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমার বন্ধু আমাকে বলতেছে নামাজ যাইতেছিস না, তুই মজা করতে যেতেছিস, অনেক কথা বলতেছে আর কি। তারপরে দেখলাম রাস্তাঘাটে কেউ আসে নাকি, বা দেখি এটা ও মা, এটা মরুভূমি হয়ে রয়েছে, মানুষ তো দেখার নামেই নেই। তারপরে চলতে চলতে যেতে সামনে সামনে যাই একটা বন্ধুকে ডাক দিলাম, বন্ধু বাসায় আসিস নাকি। তারপরে বন্ধু বললো হ্যাঁ দাঁড়া, তাই আবার রিটার্ন করে আসলাম। বন্ধু বান্ধব মানে ইমোশন, সেটা সবাই বুঝে না, তাই বন্ধু বান্ধবের মর্ম দিতেও জানে না। তাই আমরা পারি দেখি আমরা আবার রিটার্ন করে চলে যাচ্ছি বন্ধুর কাছে। দেখি সে কি করতেছে, তাই আবারও মানে হাঁটি হাঁটি পাঠাইতেছে আর কি বন্ধুদের বাসায়। বন্ধুদের বাসায় যাওয়ার পর বন্ধুরা আমি বলতেছে আসো বসো। সময় টাইমাইকে আবার চলে আসলাম। ওই ওই ক্লিপটা দিতে পারিনি, কেন বাসার ভিতরে একজন পারমিশন ছাড়া আমি ভিডিও করতে দিই। তাই হাসি টাটা করতে করতে বন্ধুদেরকে নিয়ে আবার চলে যাচ্ছি, গরুদেরকে নিয়ে, সরি বন্ধুদেরকে নিয়ে নামাজ চলে যাচ্ছি। দোকানে যাবো, দোকানে যাওয়ার পর আর কিছু লোক অ্যাড হবে, দেখতে দেখেন কি হয়। চালু চালু দোকানে চলে যাই আমরা আবারও। তাই বন্ধুরা টাটা আমি করতেছি, অনেক মজা, মানে বন্ধু বানিয়ে তো হাসি টাটা একজন আরেকজনকে হাই হেলে দিতেছে। নামাজের দিন কি বলবো, ঈদের দিন বলে যে কথা, দেখেন আমার বন্ধু আমাকে হাই দিতেছে। মানে ভিডিও দেখলে ওরা মানে স্টাইল মেল মারে আর কি, যেটাকে বলবো আর কি। তাই চালু করে যেতেছে। ও মা, ওদেরকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত, আর ওই এই জায়গায় এসে টিকটক করে, মানে কি বলবো, ওদেরকে কিছু বলার নেই আমার। তাই ওদেরকে নিয়ে অনেক হাসি টাটা করতে করতে আবারও চলে যাবো আর কি আমাদের উদ্দেশ্যে। এই জায়গায় আবার ওরা মজা নিতেছে আমাকে নিয়ে। তাই সবাইকে নিয়ে আবার চলে যাওয়ার উদ্দেশ্যে আবার সবাইকে বলতেছে আসো টিকটক মিটে বাদ। তারপরে রাস্তায় যেতে যেতে ছোট ভাই বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে চলে যাচ্ছে আর কি আমাদের উদ্দেশ্যে। এক একজন এক এক স্টাইলে ফুজ দিতেছে, পুরো ডিস্টিং যেটাকে বলে আর কি। মানে কি বলবো, বন্ধু বান্ধব চাংলা চোখেতে কপাল দিতেছে। ওমা, ও এটা কি বাস পেয়েছে নাকি যে মাথার সাথে ভিডিও করে দেওয়ার জন্য? আমি বলছি পরে দিন নাম মসজিদের সামনে চলে আসছি, পুজো করে নামাজে যেমন দেন। সবাইকে নিয়ে এক একজন এক এক পুষ্টি মানে হাসাদের হাতে উঠাইতেছে, কেউ পাঞ্জাব উঠাইতেছে, অজু করতে যাবে। দেন সবাই মিলে যাইতেছে, অজু করার পরে দেন মসজিদে ঢুকে গেলাম। অজু টজু করে তারপরে এক একজন এক এক পোস্টে ছবি উঠাইতেছে, মানে ক্যাপচার করে রাখতেছে দুই ভাই এক জায়গায় বসে। মানে কি বলবো, বন্ধু বান্ধব মানে মজাটা। দেন নামাজ শেষ করে আমরা চলে যাচ্ছি আবারও, মানে বন্ধু বান্ধবকে মজা টাটা করতে করতে বন্ধুদের বাসায় যেতেছি। বন্ধুরা আমি বলছি যাওয়ার জন্য, লেকিন দুম করে কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম। এতক্ষণ মোল্লা ছিলাম, এখন হয়ে গেছি আমরা টিকটকার। তাই চলে যাচ্ছি বন্ধুদের উদ্দেশ্যে। চালু যায়, তারপরে ওদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল, তাই আজকে দেখি টিকটে কে দেয়। আমার কাছ থেকে মনে হয় নিবে ওরা, ওরা তো চারা লুক নাই। তাই বন্ধুকে বলছি ফোনটা ধর, আমি একটু স্টাইল মাইল মারি। ও ফোনটা ধরলো আর কি, দেখেন আমি কি সুন্দর স্টাইল মেরে আগাইতেছে। পুরো ডিস্টিং গেট আপ আমি যাইতেছি দোকানের দেশে, বা এদিকে যাই দেখি কি সব মাসাল টাসাল নিয়ে ঘুরতেছে। মা আমি দেখে এগুলো কিরে, সব দেখে যায় সিক্স প্যাক নিয়ে ঘুরতেছে, এক একটা পোস্ট নিয়ে। তারপরে ও দেখে যায় গামছা টামছা সরাইতে, ওর সিক্স প্যাক দেখাইতেছে। কি বলবো, ওর সিক্স প্যাক দেখে আমি ক্রাশ খেলে অনেক সুন্দর। দেন চালু করে গাড়িতে উঠে গেলাম, সবাইকে নিয়ে চলে যাচ্ছে। বন্ধু বলতেছে আইনা আলাদা যাই, আমি বলছি না মদনপুর চল, মদনপুর যাই যাওয়া হবে আর কি। তাই চলে যেতে চাই, আপনারা আমার সাথে দেখবেন। মদনপুর যাই আবার দেখ। মদনপুর চলে এলাম ধুমধাম করে। তারপরে বন্ধু করে বলতেছে বন্ধু চালু চলে আসছি, তো কি বলবো এখন, মানে আমার কাছে তো বাংতে টাকা নাই, তুই এই ভাড়াটা দে। তাই বন্ধুকে এই বলির পাঠা মানাইলাম আর কি। ও নামলো, তারপরে আমিও নামলাম, সাথে আমার ফ্রেন্ডও নামলো। আমি ওরে দিয়ে মানে বলির পাঠা মানাইলাম আর কি, গাড়ি ভাড়াটা দিলাম। তো সামনে যাওয়ার পরে বাট দেখতেছি এই জায়গায় ওভারব্রিজটা বললাম বন্ধু চল মেন রোডের এদিকে যাই। আর এমনি যেই গরম, ও বলতেছে রবনাবারকে যেতে, আমি বলছি না ওইদিকে যাবো না, যেই গরম আমার জান এমনি এনার্সি করতেছে আর কি। খাওয়া দাওয়া করছি গরুর জুস দিয়ে, তাই আর বেশি দূরে যাইতেছি না আর কি। ও বলতেছে চলাই দেয়, তারপর কি বলবো আর কি। তারপর যাওয়ার জন্য আমরা রওনা দিছি আর কি। যাওয়ার পরে এদিকে অ্যাক্সিডেন্ট হলো, মামা বলতেছে এই মামা ডিস্টিং বা কি বলবো। তাই ধুমধাম করে বাসে উঠে গেলাম। বাসে উঠে পরে মানে ওরা আমাকে বলির পাটারা মানাই দিল আর কি, ভাড়াটা যায়। ওরা বলতেছে মামা কোথায় নিয়ে আসছো? আমি বলছি মামা দ্বারা ফ্রেশ কোম্পানির সামনে নিয়ে আসে, শোনা যাও যে জায়গায় ভালো ভালো পণ্য পাওয়া যায় আর কি। তাই আমরা সবাই ওই পারে যাইতেছি কিছু ফটোশুট আর ভিডিও করার জন্য। তাই চলে যাইতেছি আর কি, সবাই আমার সাথে দেখবেন।
ওইদিকে যাই তো আমি ফুসটুস মারতেছে কিছু বন্ধু ধরা দু চারটে টিকটক মিকটক করে ফুসটুস মারি। তারপরে ওই মানে ডিস্টিং পোস্ট মারা শুরু করলাম আর কি। এই দেখেন না কি সুন্দর হয় নাইক স্টাইলে মারতেছি। তারপর কি দেন বন্ধুকে বললাম চল সামনে যাই। দেন বললাম বন্ধুর সামনে চলে কয়েকটা ফটোশুট করি গা। তারপর বন্ধু বললো চল ওইদিকে আর ফ্রেশ কোম্পানিতে মেন যাওয়ার কারণ হয়েছে ওই মসজিদটা দেখার জন্য। ওইটা আমার কাছে অনেক ভালো লাগে যেই কারণে আর আমি যাই আর কি। ওইদিকে থেকে দিকে এক লেডি বাইকার সাফরি বাইকার মানে চাইতেছে, লেডি বাইকার ওদেরকে গালাগালি করতেছে। তারপরে এইদিকে দেখে তারপর বন্ধু বলে মসজিদটা দেখ অনেক মজা। আমি বলছি লেডি বাইকার মানে লেডি বাইকারের সাথে ঝগড়া করে পারা যায় না, ওদের লোকে কি আর পারা যায় নাকি, পুরো ডিস্টিং। তাই বন্ধু বলছে সামনে যাই কয়েকটা শুটমুট করে মসজিদটাতে দেখলি। তারপরে আমার এই লাল রোড আবার এই জায়গায় 6-7 মাস জব করছে, তাই আর কি তাই সে আমার থেকে ভালো জানে এই জায়গার খবর। তাই ওদেরকে আর কিছু বলবো না, সামনে যাই কিছু শুটমুট করে তারপর চলে যাবো আর কি। দেন ওরা এই জায়গাটা আমার দেখাইতেছে বারবার। আমি বলছি এই জায়গাটাতে আমি আরো অনেকবারই আসছি, ওরা বিশ্বাস করতেছে না, তাই আর কিছু বলার নেই। কিছু ছবি দেখাইলাম, ওরা আবার মসজিদটা দেখায় আমাদের। দেন দুমদম করে সোনারগাঁও জাদুঘরে চলে গেলাম। বন্ধু এদিকে থেকে ওদিকে যাইতেছে, বলছে টিকিট কাটতে হবে, টাকা দেয়। আমি বলছি আমার কাছে টাকা নেই, তুই দিয়ে কাট। তারপরে আমি দিতেছি। তারপর আরেক বন্ধু বলতেছে এদিকে চল ক্যাব কিনবো, কত আবার ক্যাব লাভার, তাই বারবার ক্যাব ট্যাব টুপি দেখতেছে আর কি। আমি বলতেছি কে আর কত দেখবি, এগুলো কি দিতে বাচ্চাদের জিনিসের মধ্যে কি আছে, বাচ্চারা যেগুলো করে এগুলো দোকান দেন না, দোকানে ওরা কি মজা নিতেছে। দেন বললাম বন্ধু টিকিট কেটে নিয়ে আস, ও বললো তুই যা। আমি বলছি না আমি যেতে পারবো না, টালা ডেলিভারিতে করে পাঠাইছি, এই গরমে ও চলে গেছে টিকিট আনার জন্য। তাই চালু করে অনেক কষ্টের পরে টিকিট নিয়ে তো মানে মহা খুশি আমি। ঢুকবো ওটার ভিতরে অনেকবার গেছি, কিন্তু যে জায়গায় যাম তাই ভিডিও তেমন একটা শুট করতে পারিনি। তারপর বাইরে শুট করছি, মানে সবাইকে রাইকে আমি চলে আসি টেলে আর কি, যে জাম ওরা মানে কাউকে চাপ দিতেছে না। দেন আমি চলে এলাম ভিতরে ওদেরকে রাইকেই, ওরা আসতেছে, আমি হাই হ্যালো দিতেছি ওদেরকে, ওরা বাইরে এসে বলছে এই লালগুড়ে এদিকে সরি এই বন্ধু এদিকে। ও বলতেছে বন্ধু দেখ এটা এই রাজবাড়ি, এটা সোনারগাঁও যেটাকে বলে। আমি বলছি বন্ধু এটা আমি অনেকবারই দেখছি, এই জায়গায় অনেকবারই আসি। তারপর তোদের জন্য আবার আসতে হয়েছে, তুই কখন আসছিস প্রমাণ দে। আমি বলছি আমার কাছে ছবি আছে, তোদেরকে দেখাবো, ওরা বিশ্বাস করে ওমা ওইদিকে যাই দিকে কুলার সাজায় রাখছি। তারপরে আমরা বিল্ডিং এর ভিতরে যেতেছি কিছু আকর্ষণ জিনিস দেখার জন্য। বন্ধু তো আমার লোক পুরাই কনফিউজ, ও তো আমার পিছিয়ে ছাড়ে না, তাই ওদেরকে দিয়ে আমি ক্যামেরা তেমন ধরতে পারতেছি না। ওরা কি বলবো আর, ওরা তো মজা নিতে ভিতরে চলে গেছে এই গরমের ভিতরে, আমি তো চাইতেছি না। তারপর টেনে ফেসে আমাকে নিয়ে গেছে আর কি। ওইদিকে এবার স্ক্যানার লাগাই দিছে, এদিকে আবার মানুষ বাড়িতে স্ক্যানারের দাম কি হলো, ভিতরে যাই দেখি পুরো কাপলে ভরা। আমি এই জায়গায় সিঙ্গেল দিয়ে কি করবো, ওই জায়গায় তো কাপল আর কাপল মিঙ্গেল ধরে, আর এই জায়গায় যাই দেখি কোভিডের কাপড় ধরে রাইখে দিছে আর কি। মানে এটি কোন কোভিড সেটা আমি জানি না শিওর, এটা যতটুকু জানি একজন আর্টিস্টের কাপড়। তারপরে ওইদিকে ঘুরতে যাইলাম, দেখি টুমি সব গরুর গাড়ি। আমি বলছি এই গাড়ি আমাকে নিয়ে যা, বন্ধু বলে এটা তোর জন্যই রাখছি, যা চল যা। তারপরে দেন আমরা সামনে আগাইতেছি, আগানোর পরে দেখা যাক কি হয়। আমরা আবার একতলা চারতলায় যেতেছি, ঘুরতেছি, এটা 3তলা 4তলা এটা। তাই ঘুরতে দেখি সামনে একজন, দেন যাই সামনে দিকে একজন লাল পরে, ওকে আমি হাই হ্যালো দিলাম, ওর তো কিন্তু পাত্তাই নেই, ওর দেখি ও খুব কাপাল, তাই আর কিন্তু বললাম না। সামনে এগিয়ে গেলাম, যাই দেখি সাদা করে নীল করে অভাব নেই, যেটাকে বলে আর কি মানুষের কি বলবো আর কি, এত গরমের ভিতরে এত মানুষ। তারপর চালু করে উপরে যাই, উপরে কালি আছে। তারপর উপরের দিকে উঠতে গিয়ে এত মানে কি বলবো যে মানুষ, তারপরে ভিডিও করতে পারি নাই, সামনে যাই আবার স্ক্রিপ নিয়েছি। তারপরে যে বলবো কি গরম, আর এই জায়গায় যাই দেখি কি সুন্দর সাজায় রাখছে। আমি একটু দেন আমি কিছু ডেমো দিতেছি এই জায়গায়, ডেমো দেওয়ার পর বন্ধু বলতেছে এটা কি করতেছে। আমি বলছি দেখ কত সুন্দর জিনিস, এগুলো মন চাইতেছে বাইতে নিয়ে যাই। বন্ধু এটা বলে এইগুলো কি নিবে বাইতে, তাই চালু বলবো ওইদিকে যা না, এইগুলো ধরলেই তো জরিমানা দিতে হবে। তাই বন্ধুকে বললাম আয়টা সামনে যাই, সামনে দিকে একটা এক্সাম আছে, ও বললো চল এইদিকে যাই। ও মা ওইদিকে যাই দেখি কাপল পুরো ডিস্টিং ওরা টিকটিক করে দেয়, টিকটক করতেছে। আমি বলছি টিকটকের লোকে দেওয়া হয়ে গেছে, ছবি তুলবো নাকি, বন্ধু বলে না এগুলো কি করতেছিস। তারপরে আর কি দেন বাইরে এসে বলছে, আমার বন্ধু বললো নাগরদোলা চলো। আমি দূর বেটা, এটা নাগরদোলা হলো গরুর গাড়ি থেকে অদম। তাই বন্ধুকে বললাম এই জায়গায় উঠতে হবে না, সামনে জায়গা আমি বাইরে যাবো, প্রচুর গরম লাগতেছে, বাসার দিকে চলে যাবো। তারপর বন্ধু বললো চল জায়গা। তারপর বন্ধু বললো না এটা তো উঠবো, আমি বলছি এটা গরুর গাড়ি থেকে অদম, তাই চালু করে বাইরে গেছে, অনেক গরম। আর ওইদিকে যাওয়ার পরে মামা ডাকতেছে, মামা যাবেন নাকি ফ্রেশ কোম্পানির সামনে। তারপরে বললাম না মামা সামনের দিকে যাবো, অনেক গরম লাগতেছে, তাই চালু করে যাইতেছি আর কি। দেন আপনারা আমার সাথেই থাকবেন। সামনে যে 3 বন্ধু একটা অটো নিয়ে নিলাম মদনপুরের উদ্দেশ্যে, মদনপুর যাবে না ফ্রেশের সামনে যাবে আর কি। তারপর আমরা দুমদম করে বাসে উঠে গেলাম, বাসে উঠে দেখি কিছু মদনপুরের দিকে চলে আসে। দেন আমরা মদনপুরে এসে গেছি। আর যারা এটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা প্লিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন। আর শুরু ভাইয়ের যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক করে পাশে থাকবেন। মদনপুরে এসে বন্ধু শরবত খাওয়াইতেছে আম করে। আর বন্ধুর কি বলবো, বন্ধু অনেক ধন্যবাদ।
সেটাকে জন্য আর কি বলবো, আমি তো চালু চালু করে সবার আগে আমি নিয়ে নিয়ে নিচ্ছি, কারণ প্রচুর গরম, তো ঠান্ডা ঠান্ডা শরবত খেলে একটু হলো জানটা বাঁচবে। তাই আর এইদিকে ক্যামেরা তাক করে দেখি বন্ধুর যে অবস্থা, মনে হয় কয়েক মাস ধরে ও কিছুই খায় না, ওর চেহারা দেখে মনে হয় পুরো চমলক্ষ, মানে বৃষ্টি বৃষ্টি সেটা গেলো। আর ওইদিকে বন্ধু শরবত খেয়ে টাকা, যাদের যাদের ব্লগটা ভালো লাগছে তারা প্লিজ কমেন্টে বলে যাবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আল্লাহ হাফেজ, আজকে এর জন্য এতটুকুই, বাই, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখো, আর সবাইকে ঈদ মুবারক।